মাত্র 20% বাড়ি ভাড়া আমরা পেয়েছি। আপনারা জানেন এখানে যারা সিনিয়র টিচার আছে তাদের সামান্য কোটি টাকা বর্ধিত হবে। এই সিনিয়র টিচাররা আমরা দীর্ঘদিন যাবত আমরা 100 টাকা বাড়ি ভাড়া পেয়েছি। 100 টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদের চাকরি জীবন প্রায় পরিসমাপ্তির দিকে আসছে। বর্তমানে সরকার আমাদের অনেকে লেখালেখির পরে অনেকে যখন পাবলিক করা শুরু করলো 100 টাকা দিয়ে বাথরুম ছাড়া দেয় না, একদিনের সারাদিনের বাথরুম ছাড়া দেয় না, যে 100 টাকা দিয়ে সেই 100 টাকা শিক্ষকদের বাড়ি ভাড়া দিয়ে আসছিলেন। এরপরে সরকার সুরক্ষার পার্টি দিয়ে সেই 100 টাকাকে বর্ধিত করে 500 টাকায় উন্নীত করলেন। তারপর পত্রিকা এবং সরকার বলা শুরু করলেন শিক্ষকদের বাড়ি ভাড়া 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষ মনে করলো 5 গুণ মানে বোধহয় 5,50,000 টাকা বোধহয় বাড়ি ভাড়া করা হয়েছে। না, সম্মানিত উপস্থিতি, আমাদের বাড়ি ভাড়া সেই দিন হয়েছিল 500 টাকা। মেয়েদেরকে আমরা পড়াশোনা করাবো, মধ্যবিত্ত ছেলে মেয়েদেরকে। আমরা ধনীদেরকে পড়াশোনা করাই না, তাই ধনীরা সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে 97% শিক্ষা ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে, অথচ আমাদেরকে বরাবর বঞ্চিত শিকার হতে হচ্ছে। আমাদেরকে সব বরাবর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের হাউস রেন্ট দেওয়া হয় মাত্র 1,000 টাকা। আপনারা বলেন 1,000 টাকা দিয়ে কোথাও বস্তিতে কোথাও পুকুরি ভাড়া পাওয়া যায় কিনা, এটা কিভাবে সম্ভব? পাশাপাশি আমাদের মেডিকেল দেওয়া হয় মাত্র 500 টাকা। এখন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট যেখানে 1,000, 1,500, 2,000 টাকা, সেখানে ডাক্তার চিকিৎসা আত্মপরের কথা কম্পাউন্ডারের কাছে সিরিয়াল বুকিং নেওয়ার জন্যই 500 টাকা আমাদের চলে যায়। সেখানে মূল চিকিৎসার ব্যবস্থা তো আরো অনেক পরের কথা। এই দাবি দাবাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। ওনারা আমাদের কথা দিয়েছিলেন, বলছিলেন যে 10 তারিখের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে দেবেন। আমরা সব বিশ্বাস করেছিলাম তাদেরকে, কিন্তু প্রজ্ঞাপন দেয়নি। উপরন্তু 12 তারিখের প্রোগ্রামে আমাদের যখন মাস্টার সচিবালয়ের দিকে আমাদের শিক্ষকবৃন্দ এগিয়ে যাচ্ছিলেন, ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে। এই নিরীহ শিক্ষকদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল বিদায়ী যে ফেসিবাদী সরকারের পুলিশ, কারণ তাদের কিন্তু খাসলত বা স্বভাব চরিত্র এখনো পরিবর্তন হয় নাই, এখনো ঘুমিয়ে আছে। তো তাদের ঘুম ভাঙানোর জন্য আমাদের সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারা এই এডুকেশন সেক্টরে জড়িত, সকলের অংশগ্রহণ, সকলের পদচারণা খুব বেশি জরুরি। আমাদের সকলেরই উচিত ঢাকামুখী হওয়া। ঢাকায় এত শিক্ষক গেলে ঢাকায় কি জায়গা হবে? আমাদের সচিবালয়ে, আমাদের মন্ত্রণালয়গুলো কি জানে যে বাংলাদেশে কতজন শিক্ষক আছে? এই শিক্ষকগুলো তারা সকলেই যদি পৌঁছে যায় ঢাকায়, সাথে তাদের ফ্যামিলির একজন করে সদস্য যদি নিয়ে যায়, একজন করে স্টুডেন্টকে যদি সাথে নিয়ে যায়, ঢাকার কি অবস্থা হতে পারে? আমার ভাইদের উপরে, আমার শিক্ষকদের উপরে নির্যাতন করা হবে আর আমি বাসায় ঘুমাবো, এটা কি করে সম্ভব? আমাদের সবার উচিত এগিয়ে আসা। আমাদের দাবি খুব বেশি না, খুবই সামান্য, খুবই নগণ্য। এই নগণ্য দাবিটুকু সরকার চাইলে একেবারে অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে পূরণ করা সম্ভব। মানববন্ধন জানাচ্ছি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের মূল দাবি, আমাদের যে 20% বাড়ি ভাড়া এবং শিক্ষা ভাতা, সেটার জন্য অতি শীঘ্রই আমাদের দাবি মেনে নেয়। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।